সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির এবং মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন না করেও সারা বছর সুস্থ রাখবেন, সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। অনলি মাত্র আপনার ঘরে থাকা এবং মাঠ থেকে তুলে নিয়ে আসা অনলি মাত্র একটা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখবেন, সেটা আমি বিস্তারিত শেয়ার করব। তো আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তার কারণ আপনাদের যারা মুরগির সমস্যা হবে অবশ্যই আপনারা যদি কমেন্টে জানান, অবশ্যই আমরা আপনার মুরগির চিকিৎসা পদ্ধতিটা জানিয়ে দেবো। তো কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো শুরুতেই আমি বলবো যে আপনারা যারা দেশি মুরগির খামার করতে চাচ্ছেন বা নতুন উদ্যোক্তা আছেন যে আমরা এই খামার করব, এই রকম যারা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ছোট্ট পরিসরে একটা কিন্তু খামার করতে পারবেন। আর দেশি মুরগির খামার করলে কিন্তু আপনার অল্প টাকার মধ্যে কিন্তু আপনার খামারটা হয়ে যাবে। তার কারণ আপনি যদি ফার্মে সোনালি, লেয়ার, ব্রয়লার আপনার যে মুরগির খামারটাই করেন না কেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পুঁজিটা অনেক লাগবে। আপনার ঘর লাগবে, পাত্র লাগবে, খাবার লাগবে। কিন্তু দেশি মুরগি যদি আপনি পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে ঝুড়ি যথেষ্ট, এই রকম ঝুড়ি কিন্তু আপনার জন্য কিন্তু যথেষ্ট। কিন্তু আপনি ব্রয়লার ফার্মে সোনালি মুরগিটা পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ঘরটা কিন্তু থাকা প্রয়োজন। তো এই জন্য আমি আপনাদেরকে বলি যারা দেশি মুরগির খামার করতে চাচ্ছেন আপনারা কিন্তু অল্প টাকার মধ্যে, অল্প জায়গার মধ্যে এবং খাবার না দিয়েও কিন্তু আপনারা মুরগিটা করতে পারবেন। এমনকি আপনি ভ্যাকসিন না দিয়েও কিন্তু আপনারা মুরগিটা লালন পালন করতে পারবেন। তো আপনারা যেহেতু আমি বলেছি যে ভ্যাকসিন বাদে আপনারা কিভাবে আপনার মুরগিগুলোকে পালন করবেন সেটা আমি প্রথমে জানিয়ে দিই। তো আপনার ঘরে থাকা আপনারা কিন্তু রান্নার কাজে ব্যবহার করেন, সেটা হচ্ছে এই যে রসুন। এই রসুনটা কিন্তু কম বেশি কিন্তু সবার বাসাতেই কিন্তু আছে। এই রসুনটা কিন্তু অবশ্যই আপনার মুরগি সকালবেলা এই রসুনটা সুন্দরভাবে ব্লেন্ডার করেন বা বেটে অবশ্যই আপনারা রস করে আপনার মুরগির সকালবেলা একদম যখন আপনার শুরুতে মুরগিটা ছেড়ে দেবেন তখন কিন্তু অবশ্যই সকালবেলা এই রসুনের বাটাটা অবশ্যই আপনারা আপনার মুরগিকে দিবেন। তারপরে সেটা হচ্ছে আপনার ঘরে থাকা এই যে আদা চেনেন না এমন কোনো মানুষ কিন্তু এই বাংলাদেশে নাই। এই আদাটা কিন্তু অবশ্যই আপনার মুরগি সুস্থ রাখার জন্য, বিশেষ করে সারা বছর সুস্থ রাখার জন্য আদাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আদাটা কতটুকু দেবেন এইভাবে মেপে আপনার মুরগি অনুযায়ী অবশ্যই আপনারা আদাটা দেবেন। তো দেখুন আমি কিন্তু মিক্সড করে দিয়েছি, এই দেখুন। তো এই আদাটার পরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে থানকুনের পাতা। এই থানকুনের পাতাটা কিন্তু আপনার মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পাতা। তো এই থানকুনের পাতাটা কিন্তু আপনার মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সুস্থ রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে। তো এই থানকুনের পাতা এই অনলি মাত্র আমি আপনাদেরকে যে তিনটা জিনিস দেখালাম, এই তিনটা জিনিসই কিন্তু আপনার মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই তিনটা জিনিস অবশ্যই আপনারা আপনার মুরগিগুলোকে কিন্তু বেটে রস করে অবশ্যই খাওয়াবেন। দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির আর ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন হবে না। আর লাস্ট যে কথাটা বলবো, যদি আপনার অল্প মুরগি হয় সেক্ষেত্রে, আর যদি আপনি বড় খামার থাকে 50 বা 100-200 যদি দেশি মুরগি থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা ভ্যাকসিনটা করবেন, তাহলে আপনার মুরগির কোনো ধরনের চিন্তামুক্ত থাকবে। আর এরকম খাওয়ালে অবশ্যই আপনার একটু সাময়িকভাবে মুরগির গ্রোথ, ওজনটা কিন্তু সব মুরগির সমান থাকে না। এই জন্য অবশ্যই আপনারা, আমি মনে করি যে অল্প মুরগি হলে অবশ্যই আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করলে আপনাদের মুরগির আর কিছু করা লাগবে না। আর যদি আপনার মুরগি বেশি থাকে আমি মনে করি 25 টাকা খরচ করে অবশ্যই আপনারা ভ্যাকসিনটা করায় নেবেন। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।